বিবি ধরা পড়ছে, বিবি কয় আমার স্বামীও পরকিয়া করে, আমিও করি, দোষ কি? উনিও করে আমিও করি। আসতে কইতেন নি, আরো জোরে। তাহলে আজকে আমার সমাজ, আমার জন্য আমার বিবি নষ্ট হয়। এ মুসলমান, আপনার বিবি কালো হোক, আপনার বিবি ছোট হোক, আপনার বিবি গরিব হোক, রাসূল যেহেতু তার বিবিদেরকে ভালোবাসে, 3 নাম্বার যদি নবীর উম্মত হতে হয়, রাসূলুল্লাহর উম্মত হিসেবে যদি স্বীকৃতি পেতে হয়, অবশ্যই অবশ্যই যেটা বৈধভাবে আপনার বিবি, তাকেই আপনার প্রাণের চাইতে বেশি ভালোবাসা লাগবে। অন্যদিকে নজর দিবেন না, আমার দেশে জিনা হবে না। অন্যদিকে নজর দিবেন না, ব্যভিচার হবে না, জুলুম হবে না, অন্যায় হবে না। আর এটা না হওয়ার পিছনে আগে 1 নম্বরে পর্দার বিধানটা চালু করা লাগবে। জোরে বলেন ঠিক কি না? 4 নাম্বার রাসূলের কাছে প্রিয় ছিল, আমার নবীর কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। এই একটা বিষয়ের উপর আলোচনা করলে 2 থেকে 3 ঘন্টা করার দরকার, কিন্তু আমি লম্বা আলোচনার মধ্যে নাই। শুধু ঈদে মিলাদুন নবীর মাহফিল বলে রাসূলের ভালোবাসার মধ্যে একটু যাইতেছি রে বাবা। নবীর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আমাদের কাছে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, মদ, ঠিক কিনা? কথা হয় না। যদি নবীর কাছে প্রিয় হয় সুগন্ধি জিনিস, আজ থেকে প্রতিজ্ঞা করব জীবনে একটা বিড়ি টান দিব না। নবীর জিনিস, জীবনে মদের পেয়ালা হাতে নিব না। নবীর কাছে যদি সুগন্ধি জিনিস হয়, আজ থেকে জীবনে গাঁজা, ইয়াবা, মদ সেবন করব না। নবীর কাছে যদি সুগন্ধি জিনিস হয়, আজ থেকে সুদের কারবার, ঘুষের কারবার করব না। শান্তি কেন আসবে না? নবীর পথে চললে শান্তি আসতেই হবে, কারণ রাসূলুল্লাহ সে সত্যের পয়গম্বর হইয়া পয়গাম নিয়া। কারণ রাসূলের পথে, রাসূলের মতে যারাই চলবে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। বাবারা আমার দিলের কান্ডা লাগায় শুনবেন, নবী উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতিদের জন্য রহমত স্বরূপ পাঠাইলেন। আমাকে পায় আমার উম্মতিরা বনধন্য। কোন ভাবে সংসার জীবন করবে, কোন ভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কোন ভাবে জীবন যাপন করবে, কোন ভাবে স্বামী স্ত্রী সংসার করবে, সব কিছু শেখানোর জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে মানব ভেবে দুনিয়ার মধ্যে মানুষ রূপে আসলেন। সেই নবীজির মতে, সেই নবীজির পথে যদি চলে, শান্তি আর শান্তি, বামে ডানে অশান্তি হতে পারে না। সামনে শান্তি, পিছনে শান্তি, কোনো শত্রু থাকতে পারে না। এই মানুষগুলো শুধু শান্তির মধ্যে থাকবে। আজ থেকে প্রতিজ্ঞা করব, রাসূলের মতে, রাসূলের পথে চলতে চাই কি চাই না? নবী কও ফাতি খায়রুল লাকুম। এবার নবী কামার ইন্তেকালটা, এই আলেম উলামা গভীর মনোযোগ, হক কথাগুলো সমাজের মধ্যে বলো। নবী কামার ওফাত, কামার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এই পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, যে আপনারা করছেন, মাহফিল সাজাইছেন, এই মাহফিলের জন্য আমার বাজানেরা গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শুনে নেন। আমার নবী কই, যখন কোন উম্মত ভালো কর্ম করে, আমি নবী সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কাছে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে আমার অমুক উম্মত নামাজ পড়েছে, রোজা রাখছে, জিকির করে, কোরআনের মাহফিলে বসছে, আমি রব্বুল আলামিনের কাছে প্রশংসা করি, আমার আল্লাহ। আল্লাহ গো, চেয়ারম্যান সাহেব ভালো একটা কাজ করতেছে, মেম্বার সাহেব ভালো কাজ করতেছে, রব্বুল আলামিনের দরবারে আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, নবী কয় আমার উম্মতের সইয়া আমি রব্বি কারীমের দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। ও যুবক, এমন নবীর উম্মত হইলা গো, একবার কি তোমার মনে পড়ে না, একবার কি চোখে পানি আসে না? আমার নবী ডাক দে বলে, উম্মতিরা রে, আমার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। অন্যায় করে ছেলে মাফ চাই, মুসলমান বাবা মা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া, মেম্বার আমাদের চেয়ারম্যান সাহেব কত ক্ষমা চা লাগে,
এখন মারামারি বেঁধে গেলে এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইয়া রাতের অন্ধকারে কয়, বাবা রে ওই ছেলেটা দুষ্ট মারামারি করেছে, আমি তোর কাছে মাফ চাই, হট্টগোল করিস না। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব মাফ চাই গ্রামের ছেলে মেয়েদের বাঁচানোর জন্য। তদ্রূপ এমন একজন নবীর উম্মত হইলাম, আপনাকে আমাকে বাঁচানোর জন্য ইস্তেগফার করে মাফ চায় আল্লাহর দরবারে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? ঈদে মিলাদুন নবী উদযাপন, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন যদি আমি ওর মধ্যে থাকি, নবীর গুণাগুণ নিয়ে রাত কেটে যাবে, আলোচনা শেষ করতে পারবো না। তবে কিছুটা একটু আইডিয়া দিয়ে যে আপনাদেরকে, ঈদ মানে কি? আনন্দ। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী মুসলিমদের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? আলাউদ্দিন ভাই কো হেনে লেখছেন কেন ঈদে মিলাদুন নবী? এলাকার মানুষ যদি বলে দুইটা ঈদ মানতে পারি না, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন, আওয়াজ নাই। কয়টা? কয়টা? আরো জোরে বলেন কয়টা? মুসলিম মিল্লাতের কয়টা ঈদ? 5টা ঈদ। তাহলে ঈদে মিলাদুন নবী এটা আবার কোন হালুয়া? আস্তে আস্তে শোনেন, ঈদে মিলাদুন নবী উদযাপনের জন্য দলিল বেশি লাগবে না। ইমাম সাহেব হুজুর যদি থাকেন, ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। দলিল হয়ে গেছে। এখন মিলাদ মানে যদি জন্ম বৃত্তান্ত হয়, বুঝে নিবেন। সকালবেলা বলবেন ও সিদ্দিকী সাহেব কি হয়ে গেল, কিছু বুঝলাম না। আমি কিন্তু যদিও সংক্ষিপ্ত আকারে বলতেছি কথাগুলো, তবু বোঝা লাগবে। এখন মিলাদ মানে যদি জন্ম বৃত্তান্ত হয়, এখন আমার আল্লাহর আব্বার নাম কি? মার নাম কি? দাদার নাম কি? চাচার নাম কি? কথা কয় না? একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর। মিলাদ আছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের। যে সমস্ত আলেমরা মিলাদুন নবী অস্বীকার করে, তারও মিলাদ আছে। সুতরাং মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। ওনার বাড়িতে যে গরু ছাগল আছে, এটারও মিলাদ আছে, এটারও জন্ম আছে। জোরে বলেন ঠিক কিনা? বুঝার অভাব, বুঝার অভাব। কারণ আল্লাহ বলে, আমি, এ হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক। কে বলতেছে? যারা বলেন কে? আল্লাহ বলে সূরা ইখলাসের তাফসীরটা শোনেন, অর্থটা কি? এবার আল্লাহ বলে আমি আল্লাহ এক, কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর সবাই আমার মুকাফিক্কি, আমি কারোর মুকাফিক্কি নই। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমার রাসূলের জন্ম যারা অস্বীকার করে, নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাবজুরি, নানির নাম বাররা, বংশ হলো কুরাইশ। নবীর চাচা ছিল 9 জন, নবীজির দাদা মুসলমান ফুফু ছিল 6 জন। মুসলমান শুনে নাও, নবীজির দুধমা ছিল 4 জন। আমাদের জানার অভাব, কিতাব পড়ার অভাব, সংক্ষিপ্ত জিনিস আমরা অনেক সময় ডাকে অনেক ভারী করে ফেলি। এখন মুসলমান শুনে নাও, কারণ রাসূলুল্লাহর বাবা ছিল, মাও ছিল, দাদা ছিল, বংশ ছিল। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। সোমবারের দিন গত রাত্রে যাইয়া সবে সাদেকের সময় দুনিয়ার আলো ভুবন এই দুনিয়া দেখছে আমার নবীজি। সুতরাং নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে সমস্ত মাখলুকাতের। জোরে বলেন না মারহাবা। এই পাগলরে কদিন আগে ওই হবিগঞ্জের জমিনে 1 বছর পরে একজন আল্লাহর ওলি দেহখানা উঠাইছে। খোদাকে কসম করে বলি, গায়ের একটা পশম পরে নাই, একটা পশম পচে নাই। ছেলে বলতেছে আমার আব্বাজান এমন আমলদারি ছিল, তাহাজ্জুদের নামাজ পড়তো, জিকির আজকার করতো, জীবনে ভালো মন্দ খায় নাই, জীবনে সারা জীবন কেঁদে কেঁদে বুক বাসাইছে।
একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন, নামাজও পড়াইছে, একজন কামেল ব্যক্তি ছিল, তার গায়ের একটা পশম পরে নাই। হাদিসখানা আমি প্রথমেই বলছি, মুসলমান মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কারণ আমি দলিল নাম্বার দিতেছি, পৃষ্ঠা নাম্বার দিতেছি, না পাইলে বলবেন হুজুর আপনি রং করেছেন, আগে খুঁজে নেন। আল্লাহর নবীজি বলেন ইয়া মউত, তাদের মৃত্যু নয়, প্রমাণ করে দিছে আল্লাহর ওলি। মুসলমান শুনে নাও, তাহলে এমন দেহটা আমি করব যে দেহটা ইন্তেকালের পরে মাটিতে খাবার সাহস পাবে না। মুসলমান শোনো, ওই মাটির মধ্যে যেমনি রাখবা, ওই মাটিটা যেন আপনার শরীরটা যেন শরীরের সঙ্গে দুর্ব্যবহার না করে। আর আপনি হারাম হালাল খাইয়া দেহখানা গড়িয়া রং তামাশা করিয়া দুনিয়া থেকে বিদায় নেবেন, এই দেহখানা পোকা মাকড়ের খোরাক হয়ে যাবে। এর কষ্ট ওই কবরের ভিতরে ভয়ঙ্কর কষ্ট হবে। এরে মুসলমান শুনে নেন, এই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাব, কার জন্য এত বাড়ি করলেন, কার জন্য গাড়ি করলেন, কার জন্য সম্পদের পার করলেন, কার জন্য অন্যায় পথে পা বাড়াইলা। সরকার বেচারা 10,000 টাকা বেতন দেয়, বয়া বয়া ঘুষ খাও। পথের মধ্যে দেখি অনেক পুলিশ বাহিনী আছেন, যদি আর থাকেন আবার বলবে আমার বিরুদ্ধে কথা বলে না। আমাদের কাছ থেকে এত রাত্রে আইছেন চা খাট টাকা দেন, আরে ঘুষখোরের দলেরা শোন। আরে এই পৃথিবীর মধ্যে আরে হাজার 1 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা চুনা পড়ে সমস্ত দুধ যেমন নষ্ট হয়ে যায়, ওই 20,000 টাকা কামাই করলে 1 টাকা হারাম ঢুকছে তোর দেহের মধ্যে, সমস্ত দেহখানায় বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আসলেন এই দুনিয়ার মধ্যে, আগমন করলেন রাসূলের। যখন ছোট্টবেলায় একটা কথা আমি কয়েকটা কথা বলে যাই, মুসলমান যেহেতু আগামীকাল ঈদে মিলাদুন নবী, নবী আসার দিন 12 তারিখ আগামীকাল, সেহেতু 2-4টে কথা না বললে আপনাদেরও মজা লাগবে না। এমন নবীজিরই নবীদের নবী মা আমিনার গর্ভে আসলেন নূর থেকে। যদি আব্দুল মুত্তালিবের কথা, আব্দুল্লাহর কথাগুলো যদি বলতে যাই, লম্বা আলোচনা। নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 9 জন। একটু পরিচয় দিয়ে যায়। নবীজির বাবার নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ। মার নাম? আরো জোরে বলেন মার নাম? আমিনা। দাদার নাম? আব্দুল মুত্তালিব। দাদার নাম? আব্দুল মুত্তালিব। দাদির নাম? ফাতিমা। দাদির নাম? ফাতিমা। নানার নাম ওহাব জুহরি। নানির নাম বাররা। নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। রাহমাতুল আলামিনের চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? আব্দুল মুত্তালিবের সন্তান ছিল 10 জন। নবীর বাবা যান সবচেয়ে ছোট, নাম হলো আব্দুল্লাহ। মুসলমান শুনে নাও, এদের মধ্যে 2 জন হলো ইমানদার। কয়জন? আরে বাতিলের সংখ্যা বেশি থাকবে। কিয়ামতের ময়দানে 73 দল হবে, আপনারা সবাই জানেন। 1 দল ব্যতীত 72 দল জাহান্নামে যাবে। এই জন্য দুনিয়ার মধ্যে ফেরকাবাজু বেশি দেখা যায়, হকের চাইতে বাতিলের সংখ্যা বেশি। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, দিলের কান্ডা লাগা শোনেন, রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন ইমানদার। কয়জন? জোরে বলেন কয়জন? 2 জন ইমানদার। একজনের নাম আমির হামজা, আর একজনের নাম আব্বাস। সুবহানাল্লাহ। হযরত আব্বাস আর আমির হামজা এই 2 জন ঈমান আনছে, বাকিগুলো ঈমান আনতে পারে নাই। বলছে নবীজি আমাদের বাতিজা, ওর আব্বা নাই, ওর মা নাই, এতিম মানুষ কেমনে নবী হয়? নবী তো মানতে পারে না। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। নবীর চাচা হইয়াও নবীর উপরে ঈমান আনতে পারে নাই। নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই ঈমান আনতে পারে নাই, কারণ তারা নবীরে বলছে আমান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কোলে পিঠে মানুষ করলাম। এতিম মানুষ সে কেমনে নবী হয়? যার বাপ ছিল না, যার বাবা জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এ আবার কেমনে নবী হয়? এই নবীর উপরে তারা ঈমান আনতে পারে না। বাবারে ওই 4 আর 7 কতজন? এই 16 জনের মধ্যে
এই 16 জনের মধ্যে 15 জনের মধ্যে রাসূলের বাবারে বাদ দিলে থাকে 15 জন, আর রাসূলের বাবারে ধরে মোট 16 জন মুসলমান। এর মধ্যে মাত্র 2 জন ঈমান আনছে, 1 জন ঈমান আনছে, বাকি 11 জন দুশমনে রাসূল ছিল। তারা রাসূলের সঙ্গে বিদ্রোহী করেছে। নবীরে মানতো, আলামিন বলে মানতো। নবীকে কেমন আলামিন বলে মানতো? আমার বাবারা, ছোট্ট একটা কথা বললে আপনি বুঝতে পারবেন। নবীর বয়স তখন 10, কত বছর? 10 বছর। মক্কা মদিনায় কোনো বৃষ্টি হয় না। মদিনার বুকের মানুষগুলো অনাহারে, পশু পাখিগুলো না খেয়ে আছে, অনাহারে আছে। এর মুসলমান মক্কা মদিনার 40 জন বড় বড় নেতা, চেয়ারম্যান, মেম্বার, খুতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান, বড় বড় নেতারা একত্রিত হইয়া প্রতিজ্ঞা করলো কাবা শরীফের মধ্যে পশু জবাই করা হবে। পশু হত্যা করে রক্তের মধ্যে হাত দিয়ে কাবার মালিকের কাছে প্রার্থনা করলে বৃষ্টি হবে। প্রতিজ্ঞা করলেন, চললেন 40 জন নেতা। এবার আবু তালিব ঘরের মধ্যে বসে আছে আমার নবীরে নিয়ে। আব্দুল মুত্তালিবের কাছে সাহেব এসে বলে, আবু তালিব, মক্কা মদিনার পশুগুলো পিপাসায় বড় কাতর হয়ে গেছে। মক্কা মদিনার মানুষগুলো বড় কষ্টে আছে। রব্বি কারীম, আমি মুহাম্মদ হাত বাড়াইলাম, বৃষ্টি দাও। ওরে পাশে থেকে 40 জন নেতা তাকে আছে, দেখি বালক কি করে। ছোট্ট বালক, নবীজি আমার চাইতে এদেরই বৃষ্টি, এত জোরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে, এত জোরে বৃষ্টি রে, 40 নেতা ধরে কাবার মধ্যে চলে গেছে। চারিদিকে বৃষ্টি, পানি আর পানি। লোকজন আবু তালিব রে, তোমার বাস্তারে ঠেকা দি বলো বৃষ্টি। এই রকম যদি বৃষ্টি নামে গো, মক্কা মদিনা তলিয়ে যাবে, মানুষগুলো ডুবে মারা যাবে। আমার নবী কাবাতে যারে, আর দেরি করিস না, বৃষ্টি ঠেকা। আমার নবীজি কাবার মধ্যে হাত দেখায়, কাবার মালিক আর বৃষ্টির প্রয়োজন নাই, থেমে দাও, থামাই দাও। সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, সঙ্গে সঙ্গে 1 জন নয়, 2 জন নয় রে, 30 জন নেতা, 30 জন নেতা। কে মুহাম্মদ, আর একটা মিনিট আমরা মুসলিম থাকতে চাই না। তোমার চাচা আবু তালেবের কথা শুনতে চাই না। আজ থেকে আমাদের নেতা তুমি। তোমার কাছে শপথ করলাম, আমাদেরকে তওবা পড়ায়া দাও। আমার নবীজি ওই 10 বছর বয়সে আরবের কুখ্যাত বিখ্যাত মুসলমান, 1 জন নয়, 2 জন নয়, 30 জন নাফরমান, 30 জন মুসলিমকে কালেমার মালা পড়ায়া মুসলমান বানায়া দিতে, জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান, জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন হাসপাতাল নেন নাই, রব্বুল আলামিন বাজারে নেন নাই, রব্বুল আলামিন গমের ঘরে নেন নাই। সুন্দর পরিবেশ, এই জান্নাতের বাগানে ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষের মাহফিলে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে বাড়ি থেকে রওনা হয়ে গেছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবন থেকে সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ? কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। ও বন্ধু, জীবন ভরে সগীরা গুনাহ করেন নাই, কবিরা গুনাহ করছেন। শুধু জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দেওয়ার কারণে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, কবিরা গুনাহ করেছি। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ,
বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা। এক কথায় মুসলমান, যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা হারাম জায়েজ। সমাজের মধ্যে এমন একটা অবস্থান, এমন একটা অবক্ষয় হয়ে গেছে সমাজ জাতি, আজকে পর্দার বিধান না মানার কারণে নামাজও যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। শুধু মহল্লা নয়, গোটা পৃথিবীর মধ্যে পশ্চিমা দেশের কিছু বাতাস আমাদের গায়ে লাগছে, পশ্চিমা দেশের কিছু মডার্ন, পশ্চিমা দেশের কিছু ভাব আমাদের মধ্যে আগমন করেছে। আমার মুসলমান বাবারা, আমরা জাতি শেষ, সমাজ শেষ, বাড়ি শেষ, মহল্লা শেষ। যেমন মাদক ঢুকেছে তদ্রুপ বেপরদা বেহায়াপনা ঢুকেছে। আপনার আমার সংসারগুলো শেষ হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, এত গুনাহ করছেন, গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো সমস্ত গুনার কথা মনে করে বান্দা যখন কবরের ভয়, বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় এসে যায়, বান্দা যখন মরণের চিন্তা আসে, ওই বান্দা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান খানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত মুসলমান তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের কথা মনে করিয়া রে জাহান্নামের কথা মনে করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বে কারীম বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন গুনাহগুলো মাফ হয়ে গেল এখানে বসার কারণে। আমি বলতেছিলাম আসার কারণে সগীরা গুনাহ মাফ, বসে তওবা করে আল্লাহর দরবারে কান্নার কারণে হবে কবিরা গুনাহগুলো মাফ। যদি আপনার মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা, দিন শেষ করেছি মৃত্যুবরণ করি নাই, বাবারে গুনার বোঝা মাথায় নিয়ে যদি দিনের মধ্যে মৃত্যুবরণ করতাম, জাহান্নাম ছাড়া কোনো গতি ছিল না। রাত শুরু হয়ে গেল, 10টা পার হয়ে গেল, এখনো মৃত্যুবরণ করি নাই। দুইটা টাইমে বরণ হয়, বললাম একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এর দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। পালানোর কোনো পথ নাই মুসলমান, নামাজ কাজা দেওয়ার মতো কোনো পথ নাই। বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা ফজরের, নবীজির উম্মাত হয়ে গেলা, আমার নবীজি তোমাকে ভালোবাসলো, নবীজি তোমার প্রেমিক হয়ে গেল রে মুসলমান। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। যদি তোমার দিনের মধ্যে মরণ হয়, তুমি 1 নম্বরে হইলে রাসূলুল্লাহর প্রেমিক, আল্লাহর গোলাম। ও গোলাম, ইন্তেকালের পরেই তো তোমার জান্নাত নসিব। জোরে বলেন মারহাবা। এখন দিনে মৃত্যু হয় নাই, রাতে হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি মরণ হয়, তোমার মরণটা হবে আমার মওলার গোলাম নবীর প্রেমিক। তোমার মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই। এখন নবীর গোলাম বইলা দাবি করো, নবীর প্রেমিক বইলা দাবি করো, নামাজের মধ্যে নাই। আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমিক বইলা দাবি করো, নামাজের মধ্যে নাই। তুমি কেমন মুসলমান বুঝি আসে না? জোরে জোরে বলেন ঠিক কিনা। অনুরোধ করবো নামাজটা আদায় করে নিবেন। যদি মওলার গোলাম হতে চান, নবীর প্রেমিক হতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই পালনগুলো করা লাগবে। আপনারা ইসলামের মধ্যে ঢুকেছেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের 5টি স্তম্ভ কয়টা? আগে আপনাদের জানা ওয়াজগুলো করি, তারপরে আমি আলোচনার মধ্যে ঢুকি। কয়টা? 1 নম্বরে কালেমা। জোরে বলেন। 1 নম্বরে
কালেমা। 2 নম্বরে নামাজ। কালেমা পড়েছেন, সঙ্গে সঙ্গে নামাজ আপনার জন্য ফরজ। সাবালক সাবাল্লিকার জন্য, নাবালক নাবাল্লিকার জন্য নয়। যখন আপনি সাবালক হয়ে গেছেন সঙ্গে সঙ্গে নামাজ ফরজ। মহিলাদের জন্য আল্লাহ মাফ করছে, পুরুষের জন্য কোনো মাফ নাই। পুরুষ তুমি সফরে আসো, 4 জায়গা 2 পড়ো। তুমি বয়া পড় দাঁড়ায় পড়ো, না পড়ো বসে পড়ো, বসে না পড়তে পারো হইয়া পড়ো, হইয়া না পড়তে পারো তুমি ইশারায় পড়ো, তবু কোনো মাপ নাই। এখন কোনো ওজোর নাই, ওজোরে তো নামাজ কাজা দেওয়া সম্ভব নয়। নামাজ এক মুসলমান নামাজ, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই নামাজের দরকার আছে কিনা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক কি না? এখন কালেমা তো সবার জন্য বাধ্যতা, খালি আলাউদ্দিন ভাইয়ের জন্য নয়, আমাদের চেয়ারম্যানের জন্য নয়, যারা গরিব, যারা ধনী, যারা দিন মজুরি, সকলের জন্য কালেমা। মুসলমান হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান, ঠিক কি না? সেই ঈমান আনয়ন করতে হলে কালেমা পড়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এমনি এমনি মুসলমান পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার মুসলমান বাবারা, আমার শোনা নাও, এবার রোজাও তো সকলের জন্য, হজ এবং যাকাত ধনীদের জন্য, যাদের নেশাব পরিমাণ মালের মালিক এদের জন্য হজ এবং যাকাত। কিন্তু কালেমা, নামাজ, রোজা প্রত্যেকটা মানুষের জন্য, ধনীদের জন্য, গরিবের জন্য, ঠিক কি না? না বাদ আসেনি? কথা কয় মাপ নাই। কিসের জন্য? আখির নবীর উম্মত হইলাম আমরা। আখির নবীর আদর্শ, নবীর কাছে 4টা জিনিস ছিল প্রিয়। কয়টা জিনিস? যারা বলেন কয়টা? রাসূলকে ভালোবাসেন কে কে? নবীরে ভালোবাসেন কে কে? তো হাত তোলেন। বাসেন তো? এখন নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। তুমি নবীর উম্মত বলে দাবি করো, আযান হয় মসজিদে ঘোর মাঠ দিয়া। তুমি নবীর উম্মত বলে দাবি করো, আযান হয় মসজিদে, তুমি থাকো কোথায়? দোকানে। তুমি কেমন নবীর উম্মত? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার আজকে ঈদে মিলাদুন নবী পালন করেন। 1 নাম্বার পেয়েছিল নবীজির কাছে নামাজ। 3 নাম্বার পেয়েছিল নবীজির কাছে তার বিবিগণ। সুবহানাল্লাহ বলেন না? আর বাংলাদেশে এখন অবস্থা খুব খারাপ। এই 3 নাম্বারটা একেবারেই মানতেছে না। আপনার বউ আমার কাছে ভালো লাগে, আমারটা আপনার কাছে ভালো লাগে। কথা কি আছে না? কথা বুঝেননি? রাসূল বলছে আমার 3 নাম্বার প্রিয় হলো আমার বিবিগণ। অর্ধঙ্গিনী, যেমন গায়ে যদি ময়লা লাগে, পোশাকে যদি ময়লা হয়, এটা দৌতকারীর কাছে সুন্দরভাবে ধুয়ে গায়ে দেয়া হয়, তদ্রূপ আপনার বিবির গায়ে যদি ময়লা লেগে যায়, এটা পরিষ্কার করবেন কেমনে? এটা তো ব্যবহার করতে হয়। কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে পর্দা না থাকার কারণে প্রতিটা বাড়ির মধ্যে জিনা ব্যভিচার অন্যায় লেগে গেছে। আজকে একটা দেখলাম, নেটের মধ্যে দেখলাম, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও নবীর কালিয়ার বেশে কঠিন মরুর দেশে মেসরাইতেন বনে জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব আপনাই? বলেন কোন সাধনে পাইব আপনাই গো নবীজি কোন সাধনে? অনবী কঠিন মরুর দেশে আইলা রাখালি আর বেশে। আমার দেশের হুজুররা কয় নবীর আকাল ছিল কাউ বয়। এই বোকা, কার কথা বলিস? বেশ আর রাখাল বোঝো না? এইটা বোঝো না? বড় ডিগ্রি নিছো।
নবীজি রাখালি আর ভেসে গেছে কালেমার দাওয়াতে, সুবহানাল্লাহ বলেন না। মিশরাইত বনে জঙ্গলায় গো আপনাকে দেখিবার মনে, এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ, মেঘমালা মোর ছায়া দিত গায় গো নবীজি, কোন সদনে পাইব আপনায়, বলেন কোন সদনে পাইব আপনায় গো নবীজি, কোন অনবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সফিল তার আয় গো নবীজি, কোন সাধনে। অনেক লম্বা আলোচনা আজকের আলোচনা, এত লম্বা আলোচনা যে নবীজির আগমনে আল্লাহ মিয়াজিদ কেতি ইমান ফা, এই এক আয়াতের আলোচনা দরকার ছিল আজকে। আমরা ওদিকে যেতে পারি না, আমি কোন দিকে যাবো এরকম 4-5টা রাত আপনাদেরকে নিয়ে বসলে কিছুটা দিতে পারবো। তবে আমি এত বড় লম্বা টানি না আলোচনা, আমার আলোচনা হলো বোঝানোর জন্য। এই মাথায় যে এই পাশে ঘুরে এসে যদি বলি যে মাথাটা দরকার নেই, ডাইরেক্ট অ্যাকশন, যেটা বলেন ঠিক কিনা, বডি জানতে হবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস লেখাপড়া করবো না, অদাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানার আফার নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবে সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এই জন্য কামেল পীরের দপ্তরে আমরা আসি সিনায় সিনা জ্ঞান অর্জন করার জন্য, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত। এই জন্য আমাদের কামেলে মুকাম্মেলের দরবারে যাই। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলির দপ্তরে যাবেন বেশি বেশি করে। আর যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, তাদেরকে সম্মান করবেন। যদিও না মানেন আপনার ব্যাপার, আমি বলবো না দয়া করে মাজার ভাঙতে যায়েন না, বাঙ্গাবঙ্গি বাদ দিয়া দয়া করে হট্টগোল করেন না, ভাই 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 রক্তাক্ত করুন না। আপনার কাছে অনুরোধ করবো, মাজারালা দিচ্ছেন আপনাকে, দেশে আল্লাহ, মাজারালা দিব না, কোন পীরের ক্ষমতা নাই, পীর দিচ্ছে না, দেশে আল্লাহ। পীরের ওসিলা, আপনি ওসিলা মানেন না, আপনি ওসিলা না মানলে আপনি জন্ম নিলেন কেমন? আপনার মা বাবা দুজনের ওসিলা লাগছে, মাধ্যম লাগছে, যেটা বলেন ঠিক কিনা? ওসিলা মানেই মাধ্যম, ওসিলা মানেন না আপনি কেমন হুজুর? যেটা আরে পীরের কাছে যায় 6 শ্রেণীর মানুষের মাধ্যম দিয়ে দোয়া আসা যায়, একবার বাংলায় বলে যায় নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। অথচ ইমাম সাহেবের কাছে যায়, হুজুর একটু দোয়া করেন, আমার মা অসুস্থ। হুজুর কি দেব তোরে? যদি পীর সাহেব দিতে না পারে ইমাম সাহেব দেবে কেমনে? কথা কন না কেন? ইমাম সাহেব দিব? আমার ধারণা ইমাম সাহেব কামেল মানুষ, হাফেজ মানুষ, দোয়া করলে আল্লাহ কবুল করবে। ইমাম আমাদের চেয়ারম্যান সাহেব হুজুরের দোয়া করেন আমার মার জন্য, বাবার জন্য। আরে উনিও জানে উনি কি দিবেন, উনি আল্লাহর কাছে চাইলে আমার ধারণা যে আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি মাতবার, আমার ইমাম সাহেব ভালো ব্যক্তি, নামাজি ব্যক্তি, আল্লাহ ওয়ালা ব্যক্তি, দোয়া করলে আল্লাহ কবুল করবে। জোরে বলে ঠিক কিনা? এই মানে বলে না, এই আকীদাই তো বলতেছি। কিন্তু সে কি দিচ্ছে? পীরে দি, পীরে ধরে, পীরে দিতেছ তোরা। পীর কয় পীর কোরআনে নাই, আর থাকবে কেন কোরআনে? কোরআনে 30 পারার মধ্যে কোথাও পীর নাই। পীর হলো ফার্সি ভাষা। পীর কি? ফার্সি ভাষা। আরবিতে বলে মুর্শিদ, ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক। এইটা বুঝো না, তা কিটা বুঝবো রে ভাই? কই পীর কোথাও পাইলাম না, পাবি কেমনে? কোরআন শরীফ কি ফার্সি ভাষা আছে? এগুলো সমস্ত ধান্দাবাজ। এগুলো কথা বাদ দিয়ে আমার সমাজ কেমনে বাঁচবে, জাতি কেমনে বাঁচবে, এই আলোচনার দরকার। আমরাই ওই খালি একে আক্রমণ করে ওকে আক্রমণ করে কথা বন্ধ করে কোরআন হাদিসের কথাগুলো যদি আমরা সুন্দরভাবে প্রচার করতে পারি, আমার মন বলে আবার আমার দেশে সুশীল সমাজ আসবে, আবার শান্তি ফিরে আসবে। এই জন্য উলামায়ে কেরামকে আমি ডায়াসে বসে ওদের আহ্বান করবো, আমার ভাইরা, কে আমলিগ, কে বিএনপি, কে জামাত, কে শিবির দেখার আমার সময় নেই। আমার কাছে একটা দাবি, আমার নবী এক, আমার আল্লাহ এক। আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসি, যেহেতু এই দেশে ওলি আল্লাহদের দেশ। এই আমরা নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব। সমস্ত ইবাদত বন্দেগী পূর্ব শর্ত হলো কবুল হওয়ার হালাল খাদ্য। আমরা হালাল খাদ্য খাইব, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে ভালোবাসবো। আমাদের সমকুটি যারা, তাদেরকে জ্ঞানী মনে করব। দেখবেন আমার সমাজ, আমার জাতি, আমার গ্রাম, আমার ওয়ার্ড, আমার বাড়ি সব কন্ট্রোলে চলে আসবে। আমি অনুরোধ করব সকলকে, আলেম ওলামাদেরকেও বলবো, আপনাদেরকেও বলি যে আমরা যে আলোচনার মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম
গীবাত করে, যে সমস্ত ওলামায়ে কেরাম এসে আমার রাসূলকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, এই সমস্ত আলেমদের থেকেও দূরে থাকবেন। প্রয়োজন নাই ফিতনাবাজ আলেমদের থেকে আমরা দূরে থাকি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী চেয়ারম্যান সাহেব একটু কথা বলবো আর আমার কথা একটু কথা বলবো। তাদের প্রাপ্য দায়িত্ব, তারা অবশ্যই বলবে, প্রতিনিধি না তারা। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই, বলেন আমি পাপী। বাইরে গুনাহ মাফের একটা অপূর্ব সুযোগ। খালি আসছেন সগীরা গুনাহ মাফ, কত গুনাহ করছেন জীবনে। এক ওয়াক্ত নামাজ কাজা গেলে ৮০ হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। এই যে জীবনে কত গুনাহ করছেন, এটা মাফের সুযোগ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন শেষ মোনাজাত, শেষ ফরিয়াদ, শেষ মাহফিল, শেষ জীবনের শেষ সময়, এই চিন্তাধারা মাথার ভিতরে এসে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ এমনও দয়াবান, আমার রব্বে কারিমকে বান্দারে কত ভালোবাসে, কত মায়া করে। বান্দার তওবা করতে দেরি, মাফ চাইতে দেরি, রব্বে কারিমের সময় লাগবে না, ক্ষমা করে দিবে। এই জন্য এই সুযোগটা হেলায় হারাবেন না। যারা এসেছি, কার জীবনের শেষ রাত, কার জীবনের শেষ সময় কেউ বলতে পারি না। কত মানুষ দেখেন, গত মাসে 502 জন ইন্তেকাল করছে শুধু রোড অ্যাক্সিডেন্ট করে। আজকের নিউজ শুনলাম, গত মাসে 502 জন শুধু রোড অ্যাক্সিডেন্ট করে, সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এরকম হাজার হাজার মানুষ পথের মধ্যে ঝরে যেতেছে। এই জন্য সকলেই চোখের পানি ছেড়ে মাফ চাইবেন। মাহফিল আনন্দের জায়গা না, মাহফিল তো নেই দেশে ভাই। মাহফিলটা এখন রং তামাশা ঢং হয়ে গেছে। মাহফিলে হাসি রহস্য তামাশা। মাহফিলের ভিতরে 90% 2 ঘন্টা ওয়াজ করলে 1 ঘন্টা আমরা গল্প গুজব দিয়া, আনন্দ দিয়া মানুষকে চলে যায়। কিন্তু আসলে আগের যুগে মাহফিল বক্তার আলোচনা করেছেন, তারা এত জাননেওয়ালা ছিল না, তাদের ভিতরে আমল ছিল। তাদের আলোচনা শুনে বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দা মানুষগুলো পর্দার মধ্যে আসছে, যে মানুষগুলো পিতামাতার অবাধ্য ছিল তারা বাধ্যর মধ্যে আসছে। সমাজ পরিবর্তন হয়েছে। আর এখন ওয়াজ হচ্ছে ঘরে ঘরে, বেহাইপানা, ল্যাংটা বেহাইপানা শুরু হয়ে গেছে। বক্তাগুলো আমরা টাকা কামাইতেছি, কিন্তু হেদায়েতের কথা নিজেরাও আমল করি না। আরেকজনের যদিও বলি তারাও আমল করবে না, কারণ আমার নিজের ভিতরে যেটা নাই, এটা সারাদিন ধরে যদি বলি, এটা কখনো পরিবর্তন হওয়া সম্ভব না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমি গুনাহগার, আমি বড় আলেম না, আমার বাড়ি মাগুরা জেলা। সবাই দেখছেন, যদিও আমি একাধিক টেলিভিশন আলোচনা করি, সত্য ইসলাম, তহিদিরি, মুর্শিদ, আমার আপনার আজানের আমি আজান দিই, আপনার অধিকাংশ টেলিভিশন আজান দিই, আপনার বাড়ি বসে বসে শোনেন। কিন্তু দুঃখের বিষয় হলো সরাসরি আসি নাই, এত দূর থেকে মাহফিলে আসছে। এক দেশের গালি এক দেশের বলি।
যদিও না পারি বুঝাইতে, আপনাদের ভাস্তের সমান, ছেলের সমতুল্য, দয়া করে একটু দিলের কান্ডা লাগা আলোচনা শুনবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে, সকলে বলুন আমিন। এরে আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী। এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী। ওই আমি পাপ করেছি ঘরে যার পরে, শব্দ নাই গো যাব গো তোরাই আমি কঠিন বিপদে। ওগো সেদিন যদি না পাই দয়া মওলা, সেদিন যদি না পাই দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী। এ দুনিয়ার মুসলমান, এই যে লোকটা শুয়ে আছে ওনারে উঠাই দেন, উঠে যে মসজিদে শুয়ে থাক বাবা, উঠাই দেন, উঠাই দেন। একটা লোকের ডিস্টার্ব করতাম, কারণ মা জান্নাতের বাগান তো, বাগান যায় ওই যে ভিতরে যে ঘুমান, বাগান ভিতরে যে ওরা উঠাই দেন, ওনার ভিতরে যে শুয়ে থাক, একটু মহব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে বসা যাবে না, এটা বসার কোনো আদব নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে বানাইলা নবীওয়াল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, ওর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কারণ আমার নবীজির কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, আমাদের কাছে হওয়ার দরকার ছিল একজন মুমিন আর একজন মুমিনকে নিজের জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসার। আজকে মোল্লাদের সঙ্গে বিশ্বাসদের মিল নাই, বিশ্বাসদের সঙ্গে মোল্লার মিল নাই, এক দলের লগে আর এক দলের মিল নাই, আর এক দলের লগে আর এক দল কথাই বলে না। এগুলো বন্ধ করতে হবে যদি মুসলমান বলে দাবি করতে হয়, কারণ নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল নবীর উম্মতগণ, সাহাবীগণ। সুতরাং আমাদের কাছে প্রিয় হওয়া লাগবে আমার প্রতিবেশী, আমার আপনজন, জোরে বলেন ঠিক কিনা। চেয়ারম্যান যিনি, উনি সবাই ওনার জনপ্রতিনিধি। যদি উনি একদিকে তাকায়, কিয়ামতের ময়দানে 100 হয়ে উঠবে। কে ভোট দিল আর না দিল দেখার বিষয় না, যেহেতু ইউনিয়নের প্রতিনিধি, ধনী গরিব সবাই তার প্রিয় মানুষটা, জোরে বলেন ঠিক কিনা। যদি কিছু দিতে না পারে তবে হৃদয় থেকে তাদেরকে গ্রহণ করবে ভালোবেসে, রব্বুল আলামিনের দরবারে উচ্চ মাকাম তাদের নিয়ামত আল্লাহ দান করবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার দেশে কি সেটা আছে? আছে বলেন আছে? কেউ কারণ দেখতে পারে না, কারোর লোকে কারণ মিল নাই। এক বক্তা আর এক বক্তার শত্রু, এক পীর আর এক পীরের শত্রু, এক মৌলবী আর এক মৌলবীর শত্রু। নবীজি বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়,
শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আজকে দেখেন 100 টাকার জন্য মানুষ মানুষকে বিদায় করে দিচ্ছে, 50 টাকা 200 টাকা 500 টাকার জন্য এক ভাই আরেক ভাইকে খুন করতেছে। নিজের বাবা নিজের ভাই মিলে আপন ভাইয়ের চোখ উপড়ে নিচ্ছে সম্পদের জন্য। জোরে বলেন ঠিক কি? এগুলো দেখতেছেন না আপনারা? আমার নবীজি যে কথাগুলো বলছে, আমার আল্লাহর বিধানগুলো, রাসূলের বিধানগুলো একটু খেয়াল করবেন। খালি ওয়াজ শুনবেন না, জি জি বলবেন না। আমি যদি রং বলি বলবেন হুজুর আপনি রং বলতেছেন, কারণ আমি আপনাদেরকে রং কথা বলার জন্য আসি না। আমার কবরে যেতে হবে, আমাদের জবাব দেওয়া লাগবে রব্বে কারিমের কাছে। অধিকাংশ আলেম 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার আলেম হলো যিনি ইলম অর্জন করছে দুনিয়ার মধ্যে, ইলম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য। তার তার ইলম অর্জনটাই হলো কোন ভাবে অন্যকে পরাজয় করানো যাবে, কোন ভাবে কাউকে ঘায়েল করা যাবে, নিজে বড় আলেম সাজবে। 2 নাম্বার আলেম যিনি দুনিয়ার ধন সম্পদ উপার্জন করার জন্য ইলম অর্জন করছে। 3 নাম্বার আলেম যে ব্যক্তি নিজের নাম যশ খ্যাতি অর্জন করার জন্য আলেম হয়েছে। এই 3 শ্রেণী আলেমদেরকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। এদের এত অপমানিত অপদস্থ করা হবে, এমনকি আগুনের নদীতে তাদের ফেলে দেওয়া হবে। এই আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। তাদেরকে অপমান অপদস্থ, আলেমরা যত ইজ্জত পাবে তত বেইজ্জত হবে। কারণ আপনারা সাধারণ মানুষ, আপনারা তো রব্বুল আলামিনের কাছে জবাব দিয়ে আল্লাহ আমি জানতাম না, কিন্তু আমি জবাব দিব কি? এই জন্য আমরা যারা আলেম আছি, হক কথাগুলো ও সত্য কথাগুলো যদি আমি আপনাদের তুলে না ধরি, যদি না বলি, আমার রব্বুল আলামিন আমাকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কি না? কঠিন বিচার। আমরা আলেমরা, আমাদের আলেমদের কঠিন, আমাদের যে দায়িত্ব, এই দায়িত্বটা যদি পালন করতাম, আমার মন বলে সমাজ ভালো হতো, পরিবর্তন হয়ে যেত। সমাজ পরিবর্তন না হওয়ার পিছনে আমি আলেমদেরকে দায়ী করি। হয়তো অনেক আলেম বলবে রুহুল আমিন ভাই আপনি আমাদের নিজের দুর্নাম নিজে নিচ্ছেন। হ্যাঁ ভাই, আমার বিবেচনায়, আমার গবেষণায় আমি যেগুলো দেখেছি সেটা আমি বলতেছি। কারণ আমাদের ভিতরে এখনো একতা হতে পারি নাই। মুখে বলি একটা, অন্তরে বলি আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্নাত ঈমানান বিল্লাহি, আল্লাহর প্রতি আমি লাউমিল আখিরাতে বিশ্বাস স্থাপন করছি। ওমা হুম বিমুমিনিন, একদল মুনাফিক বেঈমান মানুষের মধ্যে আছে, এটা রব্বুল আলামিন নিজেই স্পষ্ট করেছে। সূরা বাকারার মধ্যে প্রথমেই শুরু করছে, নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে অসংখ্য মুনাফিক, অসংখ্য বেঈমান, অসংখ্য ধোঁকাবাজ, এগুলো আছে কি? আল্লাহ কেদের জন্য রেখে দিলাম উইদ্দাতিল কাফির, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কয়টা? যাবেন কিনা? যাবেন নি কেউ? কেউ রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কয় যারা ইমানদার মুমিন, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমার রাসূলের অনুসরণ অনুকরণ করে, এদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। আস্তে কইতেন না জোরে কইতেন? কেডা যাবেন? যাবেন নি রে ভাই? একটু হাত ওঠান না, কষ্ট হচ্ছে নি? 2টা সংবাদ দিছে আল্লাহ কয় যে আমি কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা জায়গা রাখছি, আর ঈমানদার মুমিনের জন্য একটা জায়গা রাখছি। আল্লাহ তো ব্যবস্থা করেছে একটা জায়গা, শান্তির জায়গা, একটা ভালো জায়গা, খারাপ জায়গা, 2টা জায়গা আমি রেখে দিয়েছি স্পষ্ট। যদি বলা হতো এখান থেকে আপনাদের নবীনগর গেলে পুলিশে ধরবে, আপনি যাবেন? এই পথে গেলে ডাকাতি ধরবে, যাবেন? আমার যদি আপনি বলেন যে হুজুর রাত্রিতে চলে যাবেন, এই পথ দিয়ে গেলেই ডাকাতি ধরবে, আমি কি যাবো রে ভাই? 100 কিলো ঘুরে যাবো, না হলে আমি শুয়ে থাকবো মসজিদের বারান্দায়, কথা কইতেন নি, তাও যাইতাম। রব্বে কারীম তো আপনাকে দেখাইছে এই পথে চললে জান্নাতে যাবা, এই পথে গেলে জাহান্নাম। তারপরে কেন আমি আপনি ভুলে গেলাম? এই রব্বে কারীম আপনাকে আমাকে ছাড়বে না। 2 নাম্বার পেয়ে চলে রাসূলের কাছে তার উম্মতগণ নাই। যুবকরা না থাকার পিছনে যে কারণ একটাই বললাম, একটু মহব্বতে বলেন আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন, ও নবীজি আপনায় না পাইলে বলেন সাদের জীবন বিফলে নবীজি আপনায় এর কোরআন আর হাদিসে শুনি গুনাহগার আর বন্ধু তুমি, ও আর ওই নামেতে
পাগল আমারে ও নবীজি আপনা আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফল ও নবীজি আপনা ওগো জাতম নবী সৃষ্টির পরে ওগো আর শ্রেণী সেই সেজদায় পড়ে গো আর আদম নবী ক্ষমা পাইল আদম নবী আমার দয়াল নবীর ও নবীজি তোমা এ দুনিয়ার মুসলমান পাইছেন কথা বুঝতে পারছি কথা কর না কেন মিলাদ আছে মিলাদ আপনারও আছে এখন মিলাদ নিয়ে যারা বাড়াবাড়ি করে মিলাদ নাই কার আসতে না জোরে কইবেন নাই কার আল্লাহর মিলাদ আছে কার স্রষ্টার মিলাদ নাই সৃষ্টির মিলাদ আছে আমার বাবার এখন হলো ঈদ ঈদ হলো মুসলমানদের পাঁচটা ঈদ এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা চার নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান যে মৌলবী ফতোয়া দেয় ঈদে মিলাদুন নবী জায়েজ নয় এই মৌলবী মেম্বারে বইয়া কয় আজকে ঈদের দিন গরিবের হজের সমতুল্য দিন ওরে মৌলবীর ধরে মাথায় মারতে হবে একটা বাড়ি হুজুরের মিলাদুন নবী মানিস না তাই ঈদুল মিলাদে ঈদে মুসলমান ইয়ামুল জুম্মা এইটা আবার কেমনে ঈদ হয় তার জিগাইতে হবে জোরে জোরে বলেন ঠিক কি না কয়টা ঈদ পাইছেন পাইছেন আইরে বাবা ডায়াসে বইয়া কয় আজকে আপনাদের কপাল যে আগে আছে সে একটা উটের সব পাইছে পাশে আইছে হরিণের সব পাইছে আর আজকের দিন হলো গরিবের হজের সমতুল্য দিন কয় কি কয় না কথা কয় না হুজুরে জিগাইবেন হুজুর গো কিতা হইতে রে বা এটা যে কইলেন ইয়ামুল জুম্মা মুসলিম মিল্লাত গোটা পৃথিবীর মধ্যে সর্বোত্তম সবচেয়ে বড় ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন মারহাবা এখন এইটা না মানার পিছনে যুক্তি আছে রাগ করবেন নি রাগ করবেন ওলামা ইকরাম অনেক সময় রাগ করে না মানার পিছে ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা চেয়ারম্যানের কাছে গেলেই শাড়ি পাওয়া যায় টাকা পাওয়া যায় 10,000 5,000 ইতিমখানা মাদ্রাসা দিছে হুজুর কিছু দিতেন হুজুর যাকাত ফিতরের মাসে টাকাটা দিয়ে দিলেন এটা পাওয়া যায় আর ঈদুল আযহায় পাওয়া যায় গরুর চামড়া ছাগলের চামড়া মেশির চামড়া আগেতে দেখছেন না আপনারা বড় বড় সাইনবোর্ড লাগাই দিছে আপনার পবিত্র ঈদুল আযহার চামড়াটা আমাদের লিল্লাহ বোর্ডিং মিল্লা ইতিমখানা লিল্লাহ বোর্ডিং এ দান করেন পাইছেন না বাবা এখন দেয় না কারণ আমি বিগত যারা আছে এখন যারা আছে ধন্যবাদ জানাই যাদের চামড়া গরুর চামড়া কেনে না ছাগলের চামড়া চেনে না যারা বলে ঠিক কি না একটা পোস্টার ছাপাইতে হয় 10 টাকা খরচ ছাগলের চামড়া মাত্র 10 টাকা ও বেচবে কে আর নেবে কে ভাড়া দেবে কে এখন চামড়া ব্যবসায়ীরা বন্ধ হয়েছে এই চামড়া ব্যবসায়ীদের কাছে ঈদ হলো দুইটা তারা ঈদে মিলাদুন নবী মানে না কারণ তারা এই ঈদে কোনো লাভ হয় না এই ঈদে তাদের লস হয় আর আমরা যারা সুন্নি আমরা এই পকেটের টাকা খরচ করে ঈদে মিলাদুন নবী উদযাপন করি যারা বলেন ঠিক কি না কথা কি বোঝেন ক্লিয়ার ক্লিয়ার করে নেবেন কথা বুঝেননি ক্লিয়ার করে আমাদেরকে এইগুলো প্রতিটা বক্তার দরকার এইভাবে পার্ট টু পার্ট ছোট্ট করে হলো বুঝায়া যদি দিতে পারি কারণ আমরা ওই যে বললাম যে আমরা তো সুবিধাবাদী এক হলো ঘড়ি দেখি 1.5 ঘন্টা 1 ঘন্টা হয়ে গেলে আলহামদুলিল্লাহ দুই হলো যদিও মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলে শ্রোতা শুনতেও চায় না বেশি এরা শ্রোতাও আছে শ্রোতা চিন্তা করে বক্তা শ্রোতা কমিটি শোনে সুর বক্তা শোনে টাকা এই হয়েছে অবস্থা জোরে বলেন ঠিক কিনা শ্রোতা সোজে সুর কমিটি শোনে ভাইরাল কোন বক্তা ভাইরাল
এই ভাইরাল বক্তা খুঁজতে খুঁজতে কমিটি শেষ। আর শ্রোতা সরে কোন বক্তা সুর ভালো আছে, আর বক্তায় খালি টাকা চেনে, কত টাকা উঠবে হাদিয়া, জোরে বলেন ঠিক কিনা। এই তিনটা জিনিস এখন অবস্থা খুব খারাপ। আমি রুলামি সিটিকে যেইটু ভাই 1,80,000 পারতাম না যাইতে, অবস্থা খুব খারাপ। হাই হাই, মন তো চাই দুইটা কথা শুনতে, এখন 1 লাখ দিব কেমনে? কথা কর না কেন, রাগ করেননি? করেন রাগ। অথচ 1 লক্ষ টাকা যদি একটা মাদ্রাসা করতো, একটা জেলার মধ্যে যদি 5টা মাদ্রাসা করতো, দিনে এলেম চর্চা হতো, আলেম ওলামা বাইর হতো ভাই, কথা কয় না কেন? এই 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে যদি 5টা মাদ্রাসা করতো, এই মাদ্রাসার খাদেম হাজার হাজার কোরআনের তালিম হতো। কিন্তু আমরা করতেছি বাড়ি গাড়ি বিশাল, এই জন্যই বলি বক্তার বাড়ি দিতে হবে। বিশাল বাড়ি করেছি, বিশাল গাড়ি, ভিআইপি গাড়ি, কিন্তু ইসলামের জন্য কি করেছি? রব্বুল আলামিনের কাছে ধরা পড়তে হবে। এই জন্য ওরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই? আরো জোরে বলেন কি জবাব দিবি রে তুই? কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? কথা কয় না। আমার আব্বার কথা কইতেছি, কোরআন হাদিসকে আমার আব্বার জন্য স্পেশাল হইছে। আল্লাহ বলেন বান্দারে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। বাবা কি কষ্ট পেন না, কথা বুঝাইতে গেলে হয়তো অনেকের গায়ে পড়বে, মনে কিছু করবেন না। কথা বুঝেননি? ওই দুজন ওয়াজ করতে, ইমাম সাহেব ওয়াজ করছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পিছনে কানা নামাজ পড়তেছে। কথা বুঝেন? ওর মেজাজ খারাপ হয়েছে। কথা বুঝেননি? এখন কানা কয় তুই আমার নামে সূরা পড়লি কেন? ইমাম সাহেব করছে, তা কি বলবো? কয় আমার পাশে যে বুবা রয়েছে, কয় বুবা ইয়াবুদু। কথা বুঝেন? তুই বুবার নামে পড়লি না, খুরার নামে পড়লি না, আমি কানার বিরুদ্ধে কথা বললি কেন? কথা বুঝেননি? এন ইমাম সাহেব কয় বাবা রে, তো তুই কানা কইছিস, কইছে তুই ইয়াও কানা কইছিস, কানা বুতু কইছিস। কথা বুঝছেন? তা আমাদের দেশে যদি এখন গায়ে পেঁচাই নিয়ে কেউ জঞ্জাল করে, তাহলে তো আমার কিছু করার নাই। তবে বুঝার জন্য অনেক কথা বক্তা বলতে হবে। আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ বলেন বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি রব্বে কারীম সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিব। এই হারামখোরদের কি বলবো? হারামখোর, আমার শুধু হারাম, ঘুষও হারাম না হালাল? বাবা জোরে বলেন, হারাম না হালাল? সুরের গোশত খা হারাম না হালাল? তা আমি বলবো যারা সুদ খাও, ঘুষ খাও, আগামী কাল থেকে 1 কেজি গরুর গোশ, মশির গোশ, খাসির গোশ কিনতে পারবা না। তোমরা শুয়োর খাবা, দেখবা গোশের দাম কমে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই ঘুষখোর আর সুদখোর বাহিনী যদি গরুর গোশ খাওয়া বন্ধ করে দিত, আমার দেশে গোশতের কেজি 200 টাকা হইতো। কারণ এদের যন্ত্রণায় দেখবেন কিনতে গেলে 10 কেজি, 20 কেজি, 50 কেজি তারা কিনতেছে। গরিব মানুষ চেয়ে দেখে হারে 1 কেজি গরুর গোশ 800 টাকা, কেনবে 500 টাকা দিন মজুরি, বেচারা আফসোস করে হারে আমি কি রোজগারও করতে পারি না, ওই কুরবানি দিয়ে কেন খাবো? এটা তো ফ্রিজ ভারণের কারণে বড় লোকদের ফ্রিজ লোড হয়ে থাকে, গরিবের ভাগ্যেই জোটে। জোরে বলেন ঠিক কিনা? গরিবের ভাগ্যেই জোটে। ঢাকা শহরে দেখি 1 খান করে গোস্ত 3 তলাতে ফেলতেছে, আহা কুকুরে যেমন দেয় ওইরকম ধরা নিয়ে উপর তেরাম 1 কান ফেলতেছে, নামার কায়দা নেই, জানালে ফেলাতেছে আর মানুষ কুড়াইতেছে। আহা, রুদা কুরবানিদের গোস্ত বিতরণ দেখে আমি নিজের কন্ট্রোল রাখতে পারিনি। আমি আফসোস করে বলছি, আল্লাহ এরা কেমনে মানুষ? সেই 5 তলা 10 তলা থেকে 1 টুকরা ফেলতেছে আর কুকুরের মতো যে লাভ ধরতেছে, এটা নিয়ে কি হট্টগোল শুরু হয়েছে। এগুলো দেখা পর কোন মানুষ সহ্য করতে পারে না। এগুলোর জন্য আমাদের সুশীল সমাজ যারা আছে কথা বলে না, ওরা চেয়ার পাইলে সব ভুলে যায়। কথা বুঝি? যারা আপনার ওই বলকের বাদশা ইব্রাহিম আদম, ও যখন চেয়ার পেয়েছিল, তা যখন উনি ঘুষ সুদের মধ্যে জড়িত, মরার কথা চিন্তা করতেছিল না, তখন আল্লাহর একজন বান্ধব বলতেছিল, হে যে আদম, আমি একটু পরীক্ষা করতে চাই আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ। বয়া দেখে আসলে চেয়ারের দোষ। কথা বুঝেন?
যেইটা আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয় না, এগুলো আমাদের পরিবর্তন করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কয়টা পর্যন্ত সালাত আছে? ওয়ালা আলি সাইয়্যিদিনা, এমন হাবিব আমার মুক্তির কারণে উফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ